নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা রাইস রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সাথে শেয়ার করব মিক্সড ফ্রাইড রাইস। এটা চিংড়ি, চিকেন এবং ডিম দিয়ে আমি করেছি, একদম ঘরোয়া উপায়ে, খুব বেশি কিছু দিইনি, খুব অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করেছি। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। ফ্রাইড রাইস করার জন্য প্রথমে আমি ফ্রাইড রাইসে চাল খুব ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর প্রয়োজন মতন আমি 1 চামচ মতন নুন, যাতে ভাতের নুনটা হয়ে যায় সেটা আমি দিয়ে দেবো। আগে আমি ভাতটা করে নিচ্ছি। আমার ভাতটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু কম সেদ্ধ করেছি, কারণ পরে আবার যখন সব কিছুর সাথে ভাজবো তখন আরেকটু নরম হয়ে যাবে, আর ভাপে তো একটু নরম হয়, তাই আমি 80% অবধি সেদ্ধ করেছি। তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এটা যেহেতু মিক্সড ফ্রাইড রাইস করছি, আমি চিকেন আর চিংড়ি এগুলো সব না গোলমরিচ ভিনিগার আর নুন দিয়ে আমি মেখে রেখেছি। এটা চিংড়িও তাই করেছি, আর আমি সেটাও তাই, চিকেনটাও তাই করেছি, চিংড়িটাও তাই করেছি। এইভাবে মেখে রেখে দিয়েছি। আর গাজর বিনস কেটে নিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজও কেটে নিয়েছি, ডিমটাও গুলে নিয়েছি আগে থেকে, তাহলে পরপর করতে সুবিধা হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। সব কিছুই কিন্তু সাদা তেল পারবে, সেই হিসেবে আপনারা তেল দিতে পারেন। যদি কম হয়ে যায় পরে আবার অ্যাড করতে পারেন। আর ডিমটা সবার লাস্টে আমি ভাজবো। এখন আমি প্রথমে গাজর, বিনস আর পেঁয়াজ, ক্যাপসিকাম পরপর ভেজে নেবো। প্রথমে গাজর বিনসটা আমি দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি গাজর বিনস যখন কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, সেটা এবার তেলে দিয়ে দিলাম। ভাতটা কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, সেহেতু সবজিগুলো আপনাদের যতটা পরিমাণ সেই হিসেবেই কিন্তু নুনটা দেবেন। আমি জাস্ট প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু পরে দেবো, আগে গাজর বিনসটা একটুখানি সেদ্ধ হয়ে যাক তারপরে। আমার গাজর আর বিনসটা সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ না, ঠিক অর্ধেক ভাজা মতন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। তা ভালো করে একসাথে সব ভেজে নেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা সফট হয়েও আছে, যেহেতু আমি ভিনিগার, নুন, গোলমরিচ সব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা সফট হয়েও আছে। সেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার চিকেনগুলোকে তুলে নেব। এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো। আমি চিংড়িতে কিন্তু হলুদ গুঁড়ো দিইনি, কারণ এটা যেহেতু ফ্রাইড রাইস, চিংড়িতে হলুদ গুঁড়ো লাগবে না। চিংড়িটাও ভালো করে আমি ভেজে নেব। খুব একটা কিন্তু পোড়াবো না, মানে খুব কুক করবো না, তাহলে চিংড়িটা কিন্তু একটা স্টিকি ভাব এসে যাবে, চুইংগামের মতন শক্তও হয়ে যাবে। অল্প করে একটু সেদ্ধ হওয়ার মতন করে ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তুলে নেব। এবার আমি 2টো ডিম নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছি, সেইটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে রাইস আর বাকি অল্প করে চিংড়ি, চিকেন এবং ভেজিটেবলগুলো দেবো। একসাথে পুরোটা দিয়ে দেবো না, কারণ অসুবিধা হয়ে যাবে স্মেলে। আমি আগে হাফ মতন রাইস এর মধ্যে দিয়ে দিলাম। এই চিকেন, তারপরে চিংড়ি, এগুলো আমি সব হাফ করে দিয়ে দিচ্ছি। সবজিটাও তাই। এতে 1 চামচ মতন গোলমরিচ দেব, 1 চামচ আমি সয়া সস দিয়ে দেবো। সয়া সস আর দেবো না, এটাই ভালো করে মিশিয়ে নেবো পুরো ভাতের সাথে। এবার আস্তে আস্তে আমি নাড়তে থাকবো।
খুব সাবধানে, নয় রাইসগুলো কিন্তু সব ভেঙে যাবে। এই শলা শলা মতন যে রাইসগুলো আছে সেগুলো থাকবে না। ভালো করে সেগুলো নাড়িয়ে নেব। এবার আমি বাকি ভাতটাও এর মধ্যে দিয়ে দেবো এবং সমস্ত যে বাকি জিনিসগুলো আছে ওগুলো দিয়ে দেবো। আবার 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, কারণ তখন ওই পরিমাণ ভাতের জন্য আমি গোলমরিচ দিয়েছিলাম। সোয়া সসটা দেখে বুঝে দেবো কতটা লাগবে, কালারটা এসছে কিনা সেই বুঝে দেবো। বাকিটা সবটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই সবজিগুলো ভাজার সময় একটু বাঁধাকপিও দিতে পারেন, ওটাতেও কিন্তু খেতে ভালো লাগে। একটু গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু গ্যাসটা অফ করিনি, লো ফ্লেম করে রেখেছি, তাহলে রাইসটাও কি একটু ভাজা ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। আমার মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি টু সার্ভ। এটা আপনারা চিলি চিকেন বা চিকেনের কোনো গ্রেভিওয়ালা যে সেজওয়ান চিকেন, এগুলোর সাথে ভীষণ ভালো যাবে, পনিরের সাথে খুব ভালো যাবে। আপনার যে কেউ শুধুও আপনারা খেতে পারবেন, যেহেতু এখানে চিকেন, চিংড়ি, ডিম সব আছে, খুব ভালো লাগবে। কিন্তু পুজোর সময় এরকম একটা দিন, যে কোনো দিনে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, ঝটপট হয়েও যাবে। আর ঘরের জিনিস সবসময় হেলদি হয়, সেহেতু ঘরে বানালে ভালোই লাগবে। তো এইটা রেডি টু সার্ভ, আমি এবার নামিয়ে দেবো। তাহলে আজকে এই ভিডিওটা এইখানেই শেষ করছি। আমাদের দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।